বাবা কেন চোর মোটিভেশনাল স্টোরি বিল্লাল রাজু প্রকাশকাল ১৪/২/২৫ পাঠে আমি জারিয়াত। বন্ধুরা, পৃথিবীতে বহু বাবা পাবেন সন্তানদের জন্য চোর হয়ে গেছে, কিন্তু সন্তান বাবার জন্য চোর হয়ে গেছে এমনটা রেয়ার। আজকের গল্পটা তেমনই। এক ব্যবসায়ী ৪৫ বছরে বেশ ধনী হয়ে গেছে, প্রতি বছর ঘটা করে বার্থডে পালন করে। এবার সে ভাবল বাল্যবন্ধুদের নিয়ে করবে, তো কয়েকজন বন্ধুদের ইনভাইট করল। এর মধ্যে এক বন্ধু ব্যবসায় বড় মার খেয়েছেন, ভালো চাকরিও জোগাড় করতে পারেননি, দিনহীন অবস্থা, তো যেতেই চাচ্ছিল না। শেষে রাজি হল। পার্টিতে গিয়ে দেখে কি জমকালো অনুষ্ঠান, স্টলে থরে থারে খাবার সাজানো, বন্ধুরা দামি ড্রেস পরে এসেছে, আর ও একটা মলিন ড্রেস পরে এসেছে। তো অনেক মৌজমাস্তি চলল। রাত ৯টার দিকে কেক কাটতে গিয়ে দেখে তার হাতের ৪-৫ আঙুলের ৩ নাম্বার আঙুলের আংটিটি নেই। এক কান দুকান করে ৫ কান হল, একটা ছিছি রব পড়ে গেল। একজন বলল, যেহেতু কেউ বাহিরে যায়নি, অতএব আংটি ফ্ল্যাটেই আছে। ঠিক হলো সবার পকেট চেক করা হবে। তাই হলো, ওই গরিব বন্ধুর পালা যখন এলো, সে কিছুতেই চেক করতে দিল না। সবাই ছিছি করল, অপমান করল। রাত ১১টায় সবাই চলে গেল। রাত ১২টায় শুতে গিয়ে দেখে তার ব্লেজারের পকেটে আংটিটি পড়ে আছে। লজ্জায় লাল হয়ে গেল। আহা, বেচারাকে কি অপমান করা হয়েছে, অথচ কোনো প্রতিবাদ করেনি। সকাল হতেই ওর বাসায় গেল, অনেক সরি বলল। তারপর বলল, পকেট চেক করতে দিসনি কেন? সে বলল, ব্যবসায় বড় মার খেয়েছি, ভালো চাকরি জোগাড় করতে পারিনি। ছেলেটার বড় অসুখ, ভালো ট্রিটমেন্ট দিতে পারিনি, ভালো খাবার দিতে পারিনি। ও বলেছিল, আব্বা, ওই বাড়ি থেকে 2টো মিষ্টি নিয়ে এসো। তাই 2টো মিষ্টি চুরি করে পকেটে রেখেছিলাম। তুই হাত দিলে ছেলের জন্য মিষ্টি আনা হতো না, তাই হাত দিতে দেইনি। বন্ধুটি কান্নায় ভেঙে পড়ল। আমরা টাকা এইভাবে নষ্ট করি, আর ও 2টো মিষ্টির চোর। পরে বলল, আজ থেকে তোর ছেলের দেখভালের দায়িত্ব আমার। আল্লাহ পাক সবাইকে শুভ বুদ্ধি দান করুন, আমিন। বস, একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আশা করতেই পারি নাকি?